আজকের ভিডিওতে আমি দেখাবো আমার এই সার্ভিস ওয়েবসাইটের প্রতিটি গুরুত্বপূর্ণ ইউজার অ্যাকশন গুগল অ্যানালিটিক্স ফরে ট্র্যাক করা। প্রতিটি বিজনেসের একটি মোটিভ থাকে, যেমন একটি ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ভিউ প্রোডাক্ট, অ্যাড টু কার্ট, পারচেস। সার্ভিস বিজনেসগুলোর ক্ষেত্রে ফর্ম ট্র্যাকিং, বাটন ট্র্যাকিং এগুলো হয়ে থাকে। তো আমার এই বিজনেসের ক্ষেত্রে এই যে কল নাও বাটন, বুক ফ্রি কনসালটেশন, ভিউ পোর্টফোলিও, এই ইন্টো ভিডিওর ক্যালেন্ডার ফর্ম আছে। এই যে এখানে যে ক্যালেন্ডার শিডিউল বুকিং ফর্ম আছে, এই ফর্মটা ট্র্যাকিং করতে হবে। আমার এই ওয়েবসাইট থেকে আমার লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে এগুলাতে দেখে ট্র্যাক করছে আমার ওয়েবসাইটে কত সময় কেউ টাইম স্পেন্ড করছে, এগুলো সবগুলো আমার জানা গুরুত্বপূর্ণ। তো এই ওয়েবসাইটটা আমরা লাভাবল দিয়ে ডিজাইন করেছি। অলরেডি এই ওয়েবসাইটে জিটিএম কানেক্ট করা হয়েছে, যা ফ্রি কনসালটেশন, ভিউ পোর্টফোলিও। তো আমার এই ওয়েবসাইটে কোনো ডাটা লেয়ার নাই, যার কারণে আমরা হচ্ছে ইউজারের কোনো অ্যাকশন আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখতে পাচ্ছি না। আমার এই ওয়েবসাইটের ইউজার অ্যাকশনের উপর নির্ভর করে আমরা একটা ডাটা লেয়ার তৈরি করেছি, কাস্টম HTML লিসেনার কোড। এই কোডটি আমরা এখন দিয়ে দিব। এই কোডটি আমরা কপি করে নিলাম। GTM এর ট্যাগে যাব, ট্যাগ থেকে নিউ ট্যাগ থেকে কাস্টম HTML কোডটি দিয়ে দিব। কোডটি এখানে চলে আসছে, অল পেজে ট্রিগার করবো, অল পেজ। এখানে আমরা ট্যাগ নেম দিব হচ্ছে কাস্টম, কাস্ট দিয়ে সেভ দিব। আমরা সেভ দিয়ে আমরা সাবমিট করব, পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে গেছে, এবার আমরা রিভিউ করব। তার পূর্বে আমরা এগুলো কেটে দিব। আমাদের এই যে পাবলিশ হয়ে গেছে, এবার আমরা প্রিভিউ করে দেখব যে আমাদের ওয়েবসাইটের ডেটা লেয়ারটা ঠিকঠাক মতো কাজ করছে। তো আমরা কানেক্ট করে নিব ওয়েবসাইটের সঙ্গে। তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এই যে বুকে কল ক্লিক করলাম, এই যে আমাদের ডেটা লেয়ারে বুকে কল চলে আসছে। এই যে বুকে কল এখানে চলে আসছে। এবার আমরা বুক ফ্রি কনসালটেশনে ক্লিক করি, দেখি এই যে এই যে বুক ফ্রি কনসালটেশন আসছে। আমরা ভিউ পোর্টফোলিওতে যদি যাই, এই যে আমাদের ভিউ পোর্টফোলিও চলে আসছে। দেন আমাদের সার্ভিস পেজ যদি কেউ ভিজিট করে, এই যে সার্ভিস পেজ ভিজিট করলে এই যে সার্ভিস ক্লিক চলে আসছে। দেন যদি প্রসেস, কোন কোন প্রসেস আমরা কাজটা করি, প্রসেসে ক্লিক করতে এই যে প্রসেস ক্লিক আসছে। এবার তারপরে আমার ওয়েবসাইট থেকে এই যে ইন্ট্রো ভিডিওর এই বাটনটা যদি কেউ ক্লিক করে ইন্ট্রো ভিডিও দেখে, হাই আই এম জয় কুমার, বাস ইন্ট্রো ভিডিও এখানে চলে আসছে। আমাদের সোশ্যাল আইকনগুলোতে যদি যাই কেউ, লিঙ্কডিন, লিঙ্কডিনে ক্লিক করে এই যে লিঙ্কডিন ক্লিক চলে আসছে। তারপর ইউটিউবে কেউ ক্লিক করলে এই যে ইউটিউব এখানে আমরা দেখতে পাবো। তারপর ফেসবুকে যদি কেউ যায়, এই যে ফেসবুকে কেউ ক্লিক করলে ফেসবুক ক্লিক। ইনস্টাগ্রামে ক্লিক করলে ইনস্টাগ্রাম ক্লিক। এক্স অ্যাকাউন্টে করলে এই যে ক্লিক হয়ে গেছে, ইভেন্ট চলে আসছে। এবার আমরা একটু ডাটা লেয়ারে যদি দেখি, এখানে শুধু ডাটা লেয়ারে এই যে ইভেন্ট ইভেন্ট চলে আসছে, এই তো। কিন্তু ইউজারের কোনো হচ্ছে ডেটা এখানে নাই, যে সে কোন দেশ থেকে আমার ওয়েবসাইটটা ভিজিট করছে, কোন সিটির থেকে ভিজিট করছে, এইটা ট্র্যাক করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা ট্র্যাক করার জন্য আমরা একটা লিসেনার কোড ব্যবহার করব।
ভিজিটর লোকেশন। তো কোথায় থেকে আমার ওয়েবসাইটটা ভিজিট করছে। ব্যাকে যাব। নিউ প্রজেক্ট। আমরা আবার কাস্টমার HTML আমরা কোডটি দিয়ে দিব। ট্রিগার করব অল পেজ। এই কোডের নাম দিয়ে দিব কাস্টম HTML ভিজিটর লোকেশন। লোকেশন। তাই আমরা এখন এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে আমরা সাবমিট করব। দেন আমরা আবার প্রিভিউ করে দেখব যে আমাদের ভিজিটর লোকেশন আমরা দেখতে পাচ্ছি কিনা। আমরা আবার প্রিভিউ করব। এটা আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট করলাম। এইবার আমরা বুকে কল একটা ক্লিক করলাম বা ভিউ পোর্টফোলিও ক্লিক করলাম, দেখি এই যে আমাদের ভিউ পোর্টফোলিও বুকে কল, এই যে ভিজিটর লোকেশন, এই যে ভিজিটর লোকেশন চলে আসছে। এখানে দেখেন কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ, কান্ট্রি কোড পিজি, পিটি, হাজীগঞ্জ, রিজন যেটা হচ্ছে চিটাগাং, টাইম জোন। দেখেন সুন্দরভাবে যে আইপি প্রোভাইডার সব কিছু এখানে চলে আসছে। এবার আমরা দেখি ভিউ পোর্টফোলিও। ভিউ পোর্টফোলিওতে আমরা যদি এবার ডেটা লেয়ারে যাই, ডেটা লেয়ারে এই যে আমাদের ভিউ পোর্টফোলিও ইভেন্টের নিচে এই যে আমাদের হচ্ছে ইউজার ডেটাগুলো সুন্দর চলে আসছে। এখন তাহলে আমরা সহজে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা কোন দেশ থেকে ভিজিট করছে, টাইম জোন কি, কোন সিটির থেকে করছে। তো শুরুতে আমরা গুগল অ্যানালিটিক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা অ্যাডমিনে যাব, অ্যাডমিন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেম দিব হচ্ছে নেম দিলাম, দিয়ে নেক্সট। প্রপার্টি নেম আমরা পুরো ওয়েবসাইটের নামটি দিয়ে দিব। টাইম জোন এখানে যা আছে থাক, পাঠাবো দিয়ে দিলাম। টাইপ লিড, যেহেতু আমরা ফর্মকে কয়জন চেক করেছে এগুলো আমরা set করবো। আচ্ছা, ক্রিয়েট, এখানে আমরা ক্রিয়েট করে দেন এখানে আমরা ওয়েবে আসবো। ওয়েব থেকে এখানে আমাদের ওয়েবসাইট নাম, স্ট্রিম নেম এখানে দিয়ে দিব, ক্রিয়েট অ্যান্ড কন্টেন্ট। এখানে জিকে আমাকে এই যে এইটুকু আমরা কপি করে নিব, কপি করে নিয়েছি। এইবার আমরা যাব হচ্ছে ট্যাগে যাব, ট্যাগে যে আমরা নিব হচ্ছে গুগল ট্যাগ। গুগল ট্যাগে ফর কনফিগ গুগল ট্যাগ দিয়ে আমরা সেভ দিয়ে সাবমিট করব। এই যে এখানে ওভারভিউটা দেখাচ্ছে যে আমাদের অলরেডি দিয়ে পরের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখব টেস্ট ইন্টিগ্রেশন।
এই যে এখানে হয়ে গেছে। ইওর গুগল ট্যাগ ওয়াজ কারেন্টলি ডিটেক্ট অন ইওর ওয়েবসাইট, কনফার্ম করে দিল। এই যে এখানে স্টেমে চলে আসছে, চলে আসছে। যে আমরা নেক্সট দিব, এই যে আমরা কন্টিনিউ টু হোম, কন্টিনিউ টু হোমে আমরা চলে আসছি। আমরা অ্যাডমিনে যাব, অ্যাডমিন থেকে আমরা ডিবাগ ভিউতে যাব। ডিবাগ ভিউ, এবার আমরা প্রিভিউ করে দেখব যে আমাদের অ্যানালিটিক্সে ঠিকঠাক মতো ডেটা যাচ্ছে নাকি। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট, এই যে আমাদের পেজ ভিউ চলে আসছে। পেজ টাইটেল, যে সোর্স, আমাদের সুন্দরভাবে অ্যানালিটিক্সে ডেটা চলে আসছে। এবারে আমরা আমাদের ট্র্যাক, বুকে কল, বুক প্রি কনসালটেশন, ভিউ পোর্টফোলিও, ওয়াজ মাই ইন্ট্রোডাকশন। হাই, আই এম জয় কুমার। ইফ ইউ আর স্ট্যান্ডিং, আমরা এই প্রত্যেকটা তথ্য এবার আমরা পাঠিয়ে দিব। এইগুলো ক্লিক করে নিই, একবারে দিয়ে দিব। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। আচ্ছা, যে আমাদের প্রত্যেকটা ইভেন্ট এখানে চলে আসছে। তো আমাদের ডেটা লেয়ারে চলে আসছে। আমরা বুকে কল, এটা প্রথমে ট্র্যাক করব। বুকে কল ক্লিক করে নিলাম, আমরা বুকে কল ট্র্যাক করব। আমরা এখানে টিগারে যাব, নিউ টিগার, কাস্টম ইভেন্ট এখানে দিলাম বুকে কল। টিগার নেম আমরা দিয়ে দিব দিয়ে দিয়ে ফর বুকে কল টিগার দিয়ে দিলাম। এবার আমরা এই ডেটা লেয়ার থেকে আমরা ইউজারের প্রত্যেকটা আমরা ডেটা নেব। তো এটা আমরা একটু সহজভাবে করি। আমরা এই ডেটা লেয়ারটা কপি করলাম, কপি করে এই যে পুরো ডেটা লেয়ারটা সাইড জিপিক দিয়ে দিব। দিয়ে আমি এখানে বলবো যে এই ডেটা লেয়ার থেকে ইউজার ডাটা ডিটিএম দিয়ে ভেরিয়েবল বানিয়ে দাও, সুন্দরভাবে দিয়ে দিবে। সুন্দরভাবে এখানে চলে আসছে। আমরা ভেরিয়েবলে দেখি, আমরা কান্ট্রি ট্যাগ ম্যানেজারের ভেরিয়েবলে যাই। ইউজার ডিফাইন ভেরিয়েবল, এখান থেকে আমরা নিব হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। আমি দিব ডিএলভি, ডিএলভি কান্ট্রি। ডাটা লেয়ার ভেরিয়েবল, কান্ট্রি কোড, কান্ট্রি কোড নিব
PLV কান্ট্রি কোড আমরা লিখব সিটি, PLV সিটি, সিটি। তারপরে আমরা নিব হচ্ছে রিজন, ডেটা লেয়ার ভেরিয়েবল এই যে রিজন দিয়ে PLV রিজন। এবার আমরা নিয়ে নিব হচ্ছে টাইম জোনটা, টাইম জোন নেওয়ার জন্য আমরা এখানে আবার ডাটা লেয়ার ভেরিয়েবল টাইম জোন, PLV টাইম জোন। ISP আমরা নিব মানে হচ্ছে আইপির, আমরা নিতে পারি ডাটা লেয়ার ভেরিয়েবল ISP PLV ISP এটা নিব ক্লিক টেস্ট, ক্লিক টেস্ট। PLV ক্লিক টেস্ট আমরা লিখব হচ্ছে ক্লিক ইউআরএল, ক্লিক ইউআরএল মানে যেখানে ক্লিক করছো ওই ইউআরএলটা আমরা ট্যাগ করব। PLV ক্লিক ইউআরএল আমার এগুলো থাক, এগুলো না হলেও ChatGPT কত সুন্দর করে আমাদের দিয়েছে যে ইভেন্ট প্যারামিটারে কেমন ভাবে কি দিতে হবে। আচ্ছা, তো আমরা দিয়ে দিলাম। এবার আমরা ভেরিয়েবল থেকে আমাদের জিএফআর এর আইডিটি এখানে কনস্ট্যান্ট করে নেব। আমাদের জিএফআর এর আইডি, জিএফআর এর আইডি জিএফআর মেজারমেন্ট আইডি সেভ করে দিলাম।
এবার আমরা বুকে কল যদি নিই, নিউ ট্যাগে যাব। নিউ ট্যাগ থেকে ইভেন্ট, এখানে আমরা দিব এই যে মেজারমেন্ট আইডিটি দিয়ে দিব। ইভেন্ট নেম আমরা দিব বুকে কল। বুকে কল আমরা কল দিয়ে দিলাম। আমরা ট্রিগার দিব হচ্ছে এই যে বুকে কল, যে ট্রিগারটা আমরা দিয়ে দিছি। এবার ইভেন্ট প্যারামিটার, ইভেন্ট প্যারামিটারে আমরা যেগুলো এই যে আমরা দেখি আবার এই যে কান্ট্রি, কান্ট্রি কোড, রিজন, তারপর টাইম জোন, টাইম জোন এই যে আইএসপিটা আমরা নিয়েছি। আচ্ছা আইএসপি আর ক্লিক ইউআরএল আর ক্লিক ট্রেস। আচ্ছা এবার আমরা হচ্ছে ক্লিক ট্রেস আর ক্লিক ইউআরএল, ক্লিক ইউআরএল আমরা এখানে কান্ট্রি দিয়ে দিব ভেরিয়েবলে জিএলবি কান্ট্রি। আচ্ছা কান্ট্রি কোড, জিএলবি কান্ট্রি কোড, জিএলবি কান্ট্রি কোড সিটি, জিএলবি সিটি, রিজন, জিএলবি রিজন, টাইম জোন। এবার আমরা দেবো জিএলবি টাইম জোন, আইএসপি, জিএলবি আইএসপি, ক্লিক ট্রেস, জিএলবি ক্লিক ট্রেস, জিএলবি ইউআরএল, ক্লিক ইউআরএল আমরা দিয়ে দিলাম, প্যারামিটার গুলো দিয়ে দিলাম। এবার আমরা দিব দিয়ে পার ট্যাগ দিয়ে আমরা সেভ দিব। সেভ দিয়ে আমরা সাবমিট দিয়ে দেখবো যে আমাদের এই ইভেন্টটি জিয়ে পরে ঠিক মতো যাচ্ছে কিনা। ওয়ার্কবেস আমরা এটা কেটে দিব। আমরা রিভিউ করব, কানেক্ট করব। ঠিক আছে। আচ্ছা এবার আমরা বুকে কল ক্লিক করি। এই যে আমাদের বুকে কল ট্যাগটি ফায়ার হয়ে গেছে। এবার আমরা অ্যানালিটিক্সে যাই, দেখি যে এখানে আসছে নাকি। এই যে আমাদের বুকে কল এখানে ফায়ার হয়ে গেছে। আচ্ছা বুকে কল এবার আমরা দেখি এই যে সিটি, সিটি আমরা যেটা দিয়েছিলাম পেয়েছি এখানে এই যে হাজিগঞ্জ, লিকটেক্স, বুকে কল, কান্ট্রি বাংলাদেশ, কান্ট্রি পোর্ট বিডি, তারপরে যে আইএসপি গুলো আসছে, পেজ লোকেশন আসছে, পেজ টাইটেল, রিজন কোথায় থেকে আসছে, টাইম জোন, সমস্ত তথ্য এখানে চলে আসছে। এবার আমরা একে একে করতে থাকি। বুক কল হয়ে গেছে। এবার আমরা বুক ফ্রি কনসালটেশন, বুক ফ্রি কনসালটেশন ইভেন্টে আমরা ক্লিক করব, কপি করব,
দেন আমরা ট্রিগারে যাব। ট্রিগার থেকে নিউ ট্রিগার নেব। কাস্টম ইভেন্ট দিয়ে দেবো এখানে। নেম দিব হচ্ছে CA4 বুক ফ্রি কনসালটেশন ইয়া। ট্রিগার হয়ে গেল। পর আমরা ট্যাগ বানাবো। আমরা এই যে বুকে বলে এটা আমরা কপি করে নেব। শুধু আমরা এখানে ইভেন্ট নামটা চেঞ্জ করব আর ট্রিগারটা আমরা চেঞ্জ করব। বুক ফ্রি কনসালটেশন হচ্ছে নেম দিয়ে দেব বুক ফ্রি কনসালটেশন। ক্লিক করলাম। এবার আমরা দেখবো হচ্ছে ভিউ পোর্টফোলিও বাটন। ভিউ পোর্টফোলিও বাটন, যে ভিউ পোর্টফোলিও ইভেন্ট কপি করলাম। আমরা ট্রিগারে যাব। ট্রিগার এখান থেকে কাস্টম ট্রিগার দিয়ে দিলাম ভিউ পোর্টফোলিও CA4 ট্রিগার দিয়ে দিলাম। আগে আমরা আবার এই যে বুক ফ্রি কনসালটেশন এটা কপি করে নিব। এখন আমরা দিয়ে দিব নেম ভিউ পোর্টফোলিও। প্যারামিটার সেম, সবগুলোর সঙ্গে সেম পাঠাবো আমরা। ট্রিগারটা আমরা চেঞ্জ করব। ভিউ পোর্টফোলিও চেঞ্জ করে দেব। ভিউ পোর্টফোলিও ট্যাগ সেভ। আমরা এবার দেখব ওয়াচ মাই আমার ইন্ট্রো ভিডিওটা Hi, I am Joy Kumar. ক্লিক করছে, সেটা আমরা দেখব। ইজ আ ওয়াচ ইন্ট্রো ভিডিও কপি। আমরা একটা ব্যাখ্যাটা এডিটিং করব। এখানে ইভেন্ট চেঞ্জ করে দেব। ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও চেঞ্জ। ট্রিগার আমরা বানিয়ে নেব একটা কাস্টম ট্রিগার। CA4 ওয়াচ ইন্ট্রো ভিডিও সেভ হয়ে গেছে। এবার আমরা নামটা চেঞ্জ করে দিব। ভিডিও সেভ 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 দিস। এবার আমাদের সার্ভিস পেজটি কে কে ভিডিও করছে ভিউ করছে এটা আমাদের জানা জরুরি। কেন সার্ভিসে ক্লিক দিলে এই যে সার্ভিস ক্লিক আবার একটু কপি করে নেব। ইভেন্ট সার্ভিস ক্লিক এখানে
ট্রিগারটা বানিয়ে নিব। আমরা হচ্ছে এর কাস্টম ক্লিক সার্ভিস ক্লিক দিয়ে ফর সার্ভিস ক্লিক সার্ভিস ক্লিক। আমরা এখানে নামটা চেঞ্জ করে দিব সার্ভিস সার্ভিস পেজ সার্ভিস পেজ ক্লিক দেন এখান থেকে কেউ যদি প্রোফাইল চাই পোর্টফোলিও ক্লিক। আর এটা ছিল ভিউ পোর্টফোলিও, মানে এটা বাটনে ক্লিক করছিল। আর এবার আমরা মেনু বার দিয়ে এটাকে পুরো করব। আচ্ছা, ইভেন্ট নাম্বার চেঞ্জ করে দিব, ইভেন্ট নেম ক্লিক পোর্টফোলিও নিউ একটা টিজার নিব কাস্টম ইভেন্ট দিয়ে ফর পোর্টফোলিও পেজ টিজার। এবার আমরা নামটা চেঞ্জ করে দেব পোর্টফোলিও পোর্টফোলিও পেজ ভিউ দিয়ে দিলাম পোর্টফোলিও পেজ ভিউ। আর হচ্ছে প্রসেস, এটাও আমাদের সার্ভিসের জন্য গুরুত্বপূর্ণ। প্রসেস প্রসেস ক্লিক তারপর ট্যাগে আবার এই ট্যাগটি কপি করে এখানে শুধু আমরা দিয়ে দেবো হচ্ছে প্রসেস। আমরা এই ট্রিগারটি ফেলে দিব, একটা ট্রিগার বানাবো প্রসেস। প্রসেস ক্লিক দিয়ে ফর প্রসেস পেজ ট্রিগার। আচ্ছা, দিয়ে দিলাম। এবার আমরা প্রসেস পেজ ভিউ প্রসেস পেজ ভিউ আমরা চাইলে এফএকিউটাও ট্র্যাক করতে পারি। এই যে এফএকিউ চেঞ্জ করবো এখানে এফএকিউ ট্রিগার এটা ফেলে দিয়ে ট্রিগার নিব কাস্টম ইভেন্ট এফএকিউ পিএলভি এফএকিউ ট্রিগার এলস এফএকিউ সেভ দিলাম। নামটা আমরা চেঞ্জ করে দিব এফ এফ
সার্ভিস পেজটা এডিট করে ফেলছি। আচ্ছা, কপি, সার্ভিস ক্লিক, সার্ভিস ক্লিক, সার্ভিস ক্লিক। সার্ভিস পেজ, সার্ভিস পেজ দিয়ে আমরা সেভ দিলাম। প্রসেস পোর্টফোলিও সার্ভিস ভিউ, ভিউ পোর্টফোলিও ওয়াচ ইন্ট্রো ভিডিও। এবার আমরা আমাদের এই সোশ্যাল লিঙ্কগুলো দেখব। তার জন্য আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলো হয়ে গেছে। এবার পাঠানো লিঙ্কডইন, লিঙ্কডইন ক্লিক, লিঙ্কডইন ক্লিক, কল, ওকে, লিঙ্কডইন ক্লিক, here for LinkedIn click, LinkedIn click figure, LinkedIn click, করবো লিঙ্কডইন ক্লিক, তারপর হচ্ছে ইউটিউব ক্লিক, ইউটিউব ক্লিক, ট্রিগারটা ফেলে দিয়ে নতুন ট্রিগার, কাস্টম ইভেন্ট, ইউটিউব ক্লিক, দিয়ে ফর ইউটিউব, ইউটিউব ক্লিক, দিয়ে ফর ইউটিউব ক্লিক, ও ইউটিউব, দিয়ে ফর ইউটিউব ক্লিক। দেন আমরা ইউটিউবের পর ফেসবুক ক্লিক, ফেসবুক ক্লিক, ফেসবুক ক্লিক, সবকিছু সেম থাকবে, ট্রিগার, নিউ ট্রিগার, ফেসবুক
GA4 ক্লিক দিয়ে দিই। ফেসবুক ক্লিক, ফেসবুক ক্লিক, এখানে এবার আমরা ইনস্টাগ্রাম ক্লিক, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ক্লিক, the custom app, GA4 বাদাম, ইনস্টাগ্রাম ক্লিক, ইনস্টাগ্রাম, GA4 ইনস্টাগ্রাম ক্লিক, এবার আমরা এক্স, আমরা ফিগার ফিগার বানাবো, নিউ ফিগার, কাস্টমার ব্যাংক, এবারে আমাদের এই যে বুকে কল, এখানে গেলে শিডিউল কনসালটেশন, এখান থেকে গেলে লিঙ্কডিন আসবে, এটি সরি ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার ফর্ম, এই ক্যালেন্ডার ফর্মটা আমরা ট্র্যাক করব। ক্যালেন্ডার ফর্ম ট্র্যাক করার জন্য একটা লিসেনার কোড আছে, এই যে ক্যালেন্ডার লিসেনার কোড, কপি করে নিলাম, দেন ট্যাগে যাব, ট্যাগে যে কাস্টম এস্টিমেট দেব, ফিগার দিব হচ্ছে অল পেজ, ক্যালেন্ডার দিলাম। এবার আমরা যে ট্যাগগুলো বানিয়েছি আমরা দিয়ে পরে যাচ্ছে নাকি তার জন্য পাবলিশ করে রিভিউ করে দেখব।
আমরা আগের সবগুলোকে রেখে দিব। আচ্ছা, ডিবাগ মোডে থাক। আমরা এবার প্রিভিউ করব। কানেক্ট। কানেক্ট হয়ে গেছে। এই যে বুকে কল দিলাম। এই যে বুকে কল ট্যাগ ফায়ার। আচ্ছা, আমরা যদি ভিউ পোর্টফোলিওতে যাই, এই যে ভিউ পোর্টফোলিও ফায়ার প্রসেস অ্যাকাউন্ট এফএকিউ সার্ভিস। আচ্ছা, যাই। প্রসেস পেজ ফায়ার, সার্ভিস পেজ ফায়ার, এফএকিউ পেজ ফায়ার। পোর্টফোলিও পেজে যাই, দেখি যে পোর্টফোলিও পেজ, পেজ ভিউ ফায়ার। তারপরে আমরা যে বুক ফ্রি কনসালটেশন গেলাম। বুক ফ্রি কনসালটেশন এই যে আসছে। ভিউ পোর্টফোলিও, এই যে ভিউ পোর্টফোলিও বাটন ফায়ার। এবার আমরা দেখি লিঙ্কডইন, অ্যানালিটিক্স একা একা আসে। এই যে বুকে কল আসছে। তারপর ভিউ পোর্টফোলিও, ভিউ পোর্টফোলিও, ভিউ পোর্টফোলিওতে আছে হচ্ছে এই যে কান্ট্রি কোড, আইএসপি, পেজ লোকেশন, পেজ টাইটেল, রিজন, টাইম জোন, এই যে কান্ট্রি, সবগুলো সুন্দরভাবে আসছে। আচ্ছা, এই যে ভিউ পোর্টফোলিও, তারপর প্রসেস, প্রসেস প্যারামিটারগুলো সবগুলো আসছে। প্রসেস ক্লিক, এফএকিউ ক্লিক, এফএকিউ ক্লিকও সুন্দরভাবে আসছে। সার্ভিস পেজ, সার্ভিস পেজ ক্লিক করছে, এই যে সার্ভিস পেজ আসছে। পোর্টফোলিও, এটা হচ্ছে পোর্টফোলিও যে মেনু বারে ওটা আসছে। এই যে বুক ফ্রি কনসালটেশন আসছে। আচ্ছা, এই যে লিঙ্কডইন ক্লিক, লিঙ্কডইনে ক্লিক করছিলাম, এই যে লিঙ্কডইন ক্লিক চলে আসছে। লিঙ্কডইন ক্লিক আসছে। ইউটিউব ক্লিক করলাম, ফেসবুক ক্লিক করলাম, ইনস্টাগ্রাম, দেন এক্স ক্লিক করলাম। এখন আমরা দেখি এই যে সবগুলো চলে আসছে। এই যে ইউটিউব ক্লিক, ইউটিউব, মানে ফেসবুক ক্লিক, ফেসবুক ক্লিক। এই যে কোথায় থেকে করছে, টাইম জোন, রিজন, আচ্ছা কোন সিটি কিংবা এই যে কান্ট্রি, কোন সিটির থেকে করলো। এই যে ইনস্টাগ্রাম ক্লিক, ইনস্টাগ্রাম ক্লিক, দেন এই যে এক্স ক্লিক, কান্ট্রি কোড সুন্দরভাবে চলে আসছে। এবার আমাদের একটি বাদ ছিল হচ্ছে এই বাটনটা, ওয়াচ মাই ইন্ট্রো ভিডিও। হাই, আই এম জয় কুমার। ইফ ইউ আর স্পেন্ডিং অন মানি, এবার দেখি। এই ইন্ট্রো ভিডিও এখানে আসে না। এই যে
ওয়াচ ইন্টো ভিডিও, ওয়াচ ইন্টো ভিডিও এই যে চলে আসছে। তো এবার আমরা যেটা দেখব যে আমাদের বুক এ ফ্রি কনসালটেশন, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ফর্ম আসবে। আমরা ক্যালেন্ডারটা চেক করব। আমরা এখানে ডেট, এই যে শিডিউল হয়ে গেছে। এবার আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা দেখি, ইনেবল দিলাম। এই যে ক্যালেন্ডারটা, এই যে টাইপ ভিউ, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ইভেন্ট শিডিউল। আমরা ক্যালেন্ডারতে এবার ট্র্যাকিং করে নিব। ক্যালেন্ডার ট্র্যাকিং এর জন্য প্রথমে যাব ট্রিগার কাস্টম ট্রিগার, এখানে দিব ক্যালেন্ডার জিএফ, জিএফ ক্যালেন্ডার, ক্যালেন্ডার ট্রিগার সেভ দিয়ে দিলাম। এবার আমরা একটা দেখি, এই যে আমরা এখানে দেখি যখন আমরা ক্যালেন্ডার ভিউ টাইপ, এটার থেকে আমাদের এই যে ডেট অ্যান্ড টাইম এটাও ট্র্যাক করতে হবে, আবার এই যে ইভেন্ট শিডিউল এটাও ট্র্যাক করতে হবে। তো দুইটা আলাদা আলাদা করার থেকে যে এখানে কমন আছে হচ্ছে ক্যালেন্ডার ইভেন্ট। আমরা একটা ক্যালেন্ডার ইভেন্ট বানাবো, যার জন্য আমরা ভেরিয়েবল বানাবো। ভেরিয়েবলে ডাটা লেয়ার ভেরিয়েবল, প্রধানের নাম হচ্ছে ক্যালেন্ডার ইভেন্ট, ক্যালেন্ডার ইভেন্ট। এবার আমরা যাব ট্যাগে, ট্যাগ নিউ ট্যাগ দিয়ে দেব, মেজারমেন্ট এখানে দেব ক্যালেন্ডার, ইভেন্ট নাম দেব ক্যালেন্ডার, আর এর সঙ্গে ধরে দেব হচ্ছে এই যে ক্যালেন্ডার ইভেন্টটা। ক্যালেন্ডার ইভেন্ট আমরা দিয়ে দেবো ক্যান, এখানে ক্যালেন্ডার, ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার দিয়ে ফর ক্যালেন্ডার সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আবার সাবমিট করব। এই যে এখানে এই যে ক্যালেন্ডার কোনো তথ্য নাই, কারণ আমরা তখন পাঠাইনি। এবার আমরা পাবলিশ করে ক্যালেন্ডার তথ্যটা দেখব। আমরা এখানে কেটে দিব, সবগুলো কেটে দিলাম। আমরা এবার প্রিভিউ করব। ঠিক আছে, কানেক্টেড,
বুকে কল হইছে। আচ্ছা। এবার আমরা শিডিউল ইভেন্ট শিডিউল। হুম, শিডিউল হয়ে গেছে। এই যে ক্যালেন্ডার ট্যাগ ফায়ার হয়ে গেছে। এবার আমরা দেখি এইখানে দেখি। এই যে ক্যালেন্ডার ভিউ টাইপ এখানে চলে আসছে। এই যে ডেট অ্যান্ড টাইম, ক্যালেন্ডার ডেট অ্যান্ড টাইম চলে আসছে। এবার হচ্ছে ক্যালেন্ডার শিডিউল। এই যে ক্যালেন্ডার ইভেন্ট শিডিউল চলে আসছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুগল অ্যাড এবং ওয়েব অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং রিলেটেড সার্ভার সাইড ট্র্যাকিং বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।